তার মানে বোঝা যায় তোমার কত টাকা আছে, টাকার বিনিময়ে তোমার সম্পদ বাড়ে না, সম্মান বাড়ে না। কটা তোমার লরি আছে তার জন্য তোমার সম্মান বাড়বে না। তুমি কত হ্যান্ডসাম স্মার্ট, এই কারণে তোমার সম্মান বাড়ে না। সম্মান বেড়েছে কিসের কারণে? শিক্ষা, যোগ্যতা, প্রজ্ঞা। এই কারণে আল্লাহ তাআলা তাকে কোরআন মাজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছে একজন কালো কুচকুচে লোককে। আমি মমতাজুল ইসলাম এখানে এসেছি, আমার বাড়ি কি উত্তর 24 পরগনাকে ভালোবাসেন বলে ওই জেলার লোক বলে এনেছেন, না লোকটা কিছু বলতে পারে বলে এনেছেন? কিছু বলতে পারে বলে এনেছেন। আমার আব্বা নাম লিখতে জানে না, ওকে কেউ চিনে না, কিন্তু আপনি আমার কথা বলুন, আল্লাহর কসম, দেমাক অহংকার নয়, বোঝানোর জন্য বলছি। সারা বাংলার একটা বাচ্চা ছেলেও বলবে মমতাজুল ইসলামকে চিনি। বলবে কি বলবে না? বলবে। তাহলে এই জায়গা পর্যন্ত আমি বা আমার আগে যিনি বক্তা, আজকের যিনি সভাপতি, মসজিদের যিনি ইমাম, এই জায়গাগুলো পেয়েছে কিসের কারণে? তাদের ভিতরে কিছু যোগ্যতা রয়েছে। তাই বাচ্চা ছেলেকে স্যার বলে অফিসে ঢুকতে হয়, হয় কি হয় না? হয়। কারণ কি? ওর ভিতরে শিক্ষা রয়েছে। তোমার শিক্ষা নেই, তোমার 10 পয়সাও দাম নেই। লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষা দিয়েছে, আল্লাহ এত পছন্দ করেছে যে ওই শিক্ষাটা কোরআন মাজিদে লিপিবদ্ধ করেছেন। আমি একটা একটা করে আপনাদেরকে শিক্ষাটা বলবো, ইনশাআল্লাহ আজকে বাড়ি গিয়ে আপনি আপনার বেটাকে, আপনার বেটিকে দেবেন। হাত তুলুন কারা কারা। বক্তব্যের সঙ্গে যেন মুনাফিকি না হয়। এই বলে দেবেন, আপনার বেটা বেটিকে বলে দেবেন তো? ইনশাআল্লাহ বলুন। ইনশাআল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম উপদেশের ছলে তার বেটাকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, লা তুশরিক বিল্লাহ, কখনোই যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই পৃথিবীতে যত পাপ আছে শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। তাহলে পরিবারকে সর্বপ্রথম বাঁচাতে হবে কোন পাপ থেকে? শিক্ষা দিচ্ছেন লোকমান হাকিম, শিরক। কাকে বলে? আল্লাহর যে ক্ষমতা আছে সেই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজি মালিককে আল্লাহ, সুস্থতা অসুস্থতা, দারিদ্রতা সচ্ছলতা মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক কথাতে বোঝা যায় খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ, অভাব অনটন, দুঃখ কষ্ট, সুখ স্বাচ্ছন্দ্য সবকিছু কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। আল্লাহ তাআলা লোকমান হাকিমের কথা নোট করে দিয়ে বলছেন, লোকমান হাকিম তার বেটাকে, বেটা কখনো শিরিক করে দিও না, পৃথিবীর সবথেকে বড় পাপ এটা। আপনাদেরকে মাঝখানে আর একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। নদিয়ার মানুষ সুরসার বেশি পছন্দ করে, এটা আমি জানি, তবে সবকিছুর পরিবর্তন হচ্ছে যখন আস্তে আস্তে, এইটার আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। তা একটা একটা করেই বলছি। এটা আপনারা জন্ম থেকে একটা ব্যাপার শুনে আসছেন যে কিয়ামতের দিনে যারা কলেমা পড়েছে তারা কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। শুনেছেন কি জানেননি? আচ্ছা, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে এরা কারা? এরা এক শ্রেণীর ইমানদারেরা। যদি বলছেন ইমানদারও তারা জাহান্নামে যাবে, জি যাবে। ওই ইমানদারেরা জাহান্নামে যাবে যারা ঈমান আনার পরেও কাবিরা পাপ করেছিল। এই কাবিরা পাপ করার কারণে এদের থাকা লাগবে কোথায়? জাহান্নামে। এই এদেরকে মুক্তি দেওয়া হবে কোনো না কোনো একদিন জাহান্নাম থেকে, কারণ এদের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ এইটা ছিল বলে তাদেরকে পরিত্রাণ করে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। কিন্তু দুর্ভাগা ওই লোক, যে লোক শিরিক করা অবস্থায় মারা গেছে, ও কিয়ামত পশ্চিম কাল পর্যন্ত
জীবনে কোনোদিন জাহান্নাম থেকে মুক্তি পাবে না। একটা লোক নামাজ পড়েনি, লোকটা জাহান্নামে যাবে, কিন্তু কোনো না কোনো একদিন লোকটা আবার জান্নাতে যাবে। লোকটা ব্যভিচার করেছে, জাহান্নামে যাবে, কোনো না কোনো একদিন লোকটা কিন্তু জান্নাতে যাবে। সুদ খেয়েছে, লোকটা জাহান্নামে যাবে, কিন্তু কোনো না কোনো একদিন লোকটা জান্নাতে যাবে। কিন্তু কোন লোক যদি শিরিক করা অবস্থায় যদি মারা যায়, পশ্চিম কালেও কখনো কোনোদিন জাহান্নাম থেকে আর মুক্তি পাবে না।